মুভির শুরুতে আমরা 1962 সালের একটি কাহিনী দেখতে পাই, যেখানে আমাদের সমুদ্রের মাঝখানে একটা বড় ব্যয়বহুল জাহাজ দেখানো হয়। জাহাজে আমরা অনেক ধনী ব্যক্তিকে একটা পার্টিতে ডান্স করতে দেখি। সেই পার্টিতে একটা ছোট মেয়েও ছিল, যার নাম ছিল ক্যাটি। কিন্তু পার্টির নাচানাচি লাফালাফি তার একদমই ভালো লাগছিল না। সে বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই সে এক জায়গায় বসে উটপাজল সলভ করছিল। কিছুক্ষণ পর জাহাজের ক্যাপ্টেন এসে ক্যাটির সঙ্গে ড্যান্স করতে থাকে। তখনই আমরা জাহাজের ক্যাবিনে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পাই, যাকে একটা সুইচ অন করতে দেখা যায়, এবং সুইচ অন করার সাথে সাথেই জাহাজের কেবল তারগুলো দ্রুত গতিতে ছুটতে থাকে, এবং সেই সরু কেবলগুলো সবার মাঝখান দিয়ে উচ্চ গতিতে ছুটে যাওয়ার ফলে সেখানে ড্যান্স করতে থাকা সমস্ত মানুষের দেহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারা সবাই সেখানে খুব বীভৎসভাবে মারা যায়। একমাত্র ক্যাটি তার ছোট হাইটের জন্য বেঁচে যায়। তারপরেই সে ক্যাপ্টেনের দিকে তাকায়, যে তার সাথে ডান্স করছিল। ক্যাটি দেখে ক্যাপ্টেনের মুখ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এসব দেখে ক্যাটি খুব ভয় পেয়ে যায়। এরপর আমাদের বর্তমান সময়ের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা সমুদ্রের মাঝখানে একটা সাহায্যকারী দলকে দেখতে পাই, যারা সমুদ্রের মধ্যে আটকে থাকা বিভিন্ন জাহাজকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসত। এই কাজ করার মাধ্যমে তারা খুব ভালো উপার্জনও করত। নিজেদের মিশন ভালোভাবে সম্পন্ন করার পর তারা সবাই একটা পার্টিতে বসে সেলিব্রেট করতে থাকে। তাদের দলে মোট 6 জন সদস্য ছিল। তাদের মধ্যে মহিলা সদস্য ছিল একজন। তাদের গ্রুপে একজন ক্যাপ্টেন ছিল। সবাই তাকে নিজেদের লিডার মনে করত। গ্রুপের মহিলা সদস্যের নাম ছিল অ্যাবস। এছাড়া এই দলে আরও 4 জন সহকর্মী ছিল। তারা সবাই এক জায়গায় বসে কথা বলছিল। এমন সময় জ্যাক নামক এক আগন্তুক যুবক তাদের কাছে চলে আসে। বলে রাখি, এই জ্যাক খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। যাই হোক, জ্যাক সেখানে এসে জানায় যে সে আবহাওয়া অধিদপ্তরে কাজ করে। সে সমুদ্রের মধ্যে আটকে থাকা একটা জাহাজ দেখতে পেয়েছে। সে আরও জানায় যে সেই জাহাজ যে বা যারা ওখান থেকে উদ্ধার করতে পারবে, সেই জাহাজ তাদেরই হয়ে যাবে। কিন্তু এর বদলে জ্যাককে সেই জাহাজ থেকে পাওয়া সম্পত্তির 20% দিতে হবে, কারণ জ্যাকই সবাইকে সেই জাহাজের ব্যাপারে জানিয়েছিল। তখন দলের লিডার সবার সাথে এই ব্যাপারে আলোচনা করতে থাকে। প্রথমে তো তাদের কেউই এই কাজ করতে রাজি হচ্ছিল না। তারা সবাই বলে, তারা তো সৎভাবে কাজ করছেই, ভালো টাকাও ইনকাম করছে, তাহলে এই অবৈধ কাজটা করার কোনো মানেই হয় না। কিন্তু গ্রুপের লিডার সবাইকে বলে, এই জাহাজ থেকে তারা যা পাবে তা সমান 6 ভাগে ভাগ করে দেওয়া হবে। একথা শুনে সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু লিডার জ্যাককে বলে, আমি তোমাকে 20% দেব না, আমি শুধুমাত্র তোমাকে 10%ই দিতে পারি। জ্যাক এতে রাজি হয়ে যায়, কিন্তু সে তাদের সামনে একটা শর্ত রাখে। জ্যাক জানায় তাকেও তাদের সাথে জাহাজে নিয়ে যেতে হবে। পরের দিন তারা সবাই ডাকবোটে করে সেই জাহাজের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেই জাহাজের লোকেশনে পৌঁছেও তারা কোনো জাহাজ দেখতে পায় না। এমন মনে হচ্ছিল যেন সেই জাহাজ কোথাও উধাও হয়ে গিয়েছিল। তখন হঠাৎই সেই জাহাজ তাদের নৌকার সামনে চলে আসে। ফলে তাদের নৌকার সাথে সেই জাহাজের অনেক জোরে ধাক্কা লাগে, কিন্তু কারোরই তেমন কোনো ক্ষতি হয় না। এটা মুভির শুরুতেই দেখানো সেই জাহাজ ছিল, যেখানে 1962 সালে সবাই মারা গিয়েছিল, যেখানে ক্যাটিও ছিল। গ্রুপের লিডার তাদের সবাইকে জানায় সেই জাহাজ 40 বছর আগে হঠাৎই উধাও হয়ে গিয়েছিল। জ্যাক এবং তাদের দলের এক সদস্য নৌকাতে অপেক্ষা করে। যখন দলের বাকি সবাই সেই জাহাজ পরীক্ষা করতে যায়, তখন জাহাজে আমরা ক্যাটির উটপাজলের খেলনাটিকে পড়ে থাকতে দেখি। আমরা দেখি কোনো এক আত্মা সেই উটপাজলকে ওয়েলকাম বলে লিখে দেয়। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের এই জাহাজে স্বাগত জানাচ্ছে। লিডার তাদের সবাইকে বলে, জং বা মরিচা পড়ে যাওয়ার ফলে এই জাহাজটি খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই তারা যেন সবাই খুব সাবধানে চলাফেরা করে। কিছুক্ষণ পর একটা জায়গা ভেঙে তাদের দলের এক সদস্য নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সৌভাগ্যক্রমে অ্যাবস তাকে ধরে ফেলে। তখনই নিচের এক কোণে সে ক্যাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। তারপর বাকি সদস্যরা হেল্প করে তাদের দুজনকে টেনে উপরে তোলে। অ্যাবস ভাবতে থাকে হয়তো সেই ছোট্ট মেয়েটা তার কল্পনাতে এসেছিল। পরবর্তীকালে তারা সেখানে একটা ডিজিটাল ঘড়ি দেখতে পায়, যেটা খুবই অদ্ভুত ছিল, কারণ যখন সেই জাহাজটি উধাও হয়ে গিয়েছিল সেই সময় কোনো ডিজিটাল ঘড়িই ছিল না। লিডার সবাইকে বলে, হয়তো তাদের আগেও এই জাহাজে অন্য কেউ এসেছিল এবং এই ঘড়ি তারই হবে। এরপর লিডার সবাইকে বলে, আমাদের একটু বিশ্রাম করে নেওয়া দরকার, সকাল হলেই আমরা এসে এই জাহাজকে আমাদের সাথে নিয়ে যাব। তারপর তারা তাদের ডাকবোটে ফিরে যায়। জ্যাক লিডারকে জিজ্ঞেস করে, আসলে সেই জাহাজ এখানে এলো কি করে? তখন লিডার তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোনো এক জাহাজের গল্প শোনায়। সেই জাহাজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে উধাও হয়ে গিয়েছিল। অদ্ভুত বিষয় হলো, সেই জাহাজের সমস্ত যাত্রীরাও জাহাজটির সাথে উধাও হয়ে গিয়েছিল। লিডার আরও জানায়, সেই জাহাজটি সমুদ্রের কোথাও না কোথাও ঠিকই আছে। এই কথা কেউ অতটা সিরিয়াসলি নেয় না। তারা সবাই হাসি ঠাট্টা করে সেটাকে উড়িয়ে দেয়। এরপর জ্যাক অ্যাবসকে জিজ্ঞেস করে, জাহাজ থেকে ফেরার পর সে এত চুপচাপ হয়ে আছে কেন? সেখানে কিছু হয়েছিল কি?
অ্যাপস জানায় সে ওই জাহাজে কোনো একটা বাচ্চা মেয়েকে দেখেছিল। কিন্তু জ্যাক তাকে বলে সমুদ্রের মাঝখানে এসব কল্পনা করা খুবই স্বাভাবিক একটা ঘটনা, এতে চিন্তার কোনো কারণ নেই। পরের দিন তারা জানতে পারে জাহাজে একটা বড় গর্ত হয়ে গেছে, যার জন্য ধীরে ধীরে জাহাজ পানির নিচে তলিয়ে যাচ্ছে, তাই জাহাজকে টেনে নিয়ে যাওয়া অসম্ভব। তারপর জাহাজে গিয়ে তারা সবাই যার যার কাজ করতে থাকে, যেখানে তাদের প্রত্যেকের সাথেই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অ্যাপস একটা খালি সুইমিং পুলের সামনে যায়, যেখানে গিয়ে সে অনেকগুলো খালি বুলেট পড়ে থাকতে দেখে। পুল থেকে চলে আসার সময় সে পুনরায় ক্যাটিকে দেখতে পায়। ভয় পেয়ে অ্যাপস তখন সুইমিং পুলে পড়ে যায়, যার ফলে তার মাথা দিয়ে একটু রক্ত বের হয়। এখানে আমরা দেখি সেই সুইমিং পুল তার রক্ত শুষে নিচ্ছে। তখনই জ্যাক সেখানে এসে অ্যাপসকে উপরে তুলে নেয়। তারা দুজনে সেখান থেকে চলে যায়। তখনই সেই সুইমিং পুল রক্তে ভরে যায়, আর সেই রক্তে অনেক মৃতদেহ ভাসতে দেখা যায়। লিডার ক্যাপ্টেনের কেবিনে একটা ওয়াইনের গ্লাস দেখতে পায়। লিডার সেটা খাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে তার আয়নায় লিডার ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখতে পায়। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। দলের একজন সদস্য সেখানে কেউ একজনের গান গাওয়ার শব্দ শুনতে পায়। সে সেই আওয়াজের পিছু নিতে থাকে, কিন্তু যেখান থেকে সেই আওয়াজ আসছিল সেখানে সে কিছুই খুঁজে পায় না। কিন্তু এখানে আমরা সবাই সেই গায়িকার আত্মাকে দেখতে পাই। এটা সেই গায়িকা ছিল যে 1962 সালে চলা সেই পার্টিতে গান গাইছিল। এরপর জ্যাক এবং অ্যাপস একটা রুমে যায়, যেখানে তারা পানির মধ্যে অনেক মৃতদেহ ভেসে থাকতে দেখে। সেই সমস্ত মৃতদেহগুলো গলে গিয়েছিল, কারণ তারা অনেক লম্বা সময় ধরে এই পানির মধ্যে পড়েছিল। তারা দুজন তাড়াতাড়ি সেই রুম থেকে বেরিয়ে আসে। অ্যাপস জ্যাককে জানায় আর 1 সেকেন্ডের জন্য তারা এখানে থাকবে না। ঠিক তখনই সেখানে পড়ে থাকা কয়েকটা বাক্সের উপর তার নজর পড়ে। সেই সমস্ত বাক্সগুলোতে শুধুমাত্র সোনা ছিল। অ্যাপস তার দলের বাকি সদস্যদের সেখানে ডেকে আনে। সেখানে মোট 10টি সোনার বাক্স ছিল। এত বেশি ধন সম্পত্তি দেখে তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই এক সদস্য তাদের সাবধান করে বলে, এ জাহাজে কিছু একটা গন্ডগোল রয়েছে। এখান থেকে কোনো এক মহিলার গান গাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। এছাড়া তারা সেখানে একটা জ্বলন্ত সিগারেটও দেখতে পেয়েছিল। কিন্তু বাকি সবাই তার কথা উপেক্ষা করে এবং কেউ সেভাবে তার কথার গুরুত্বও দেয় না এবং ইয়ার্কি করে উড়িয়ে দেয়। লিডার সবাইকে বলে তাদের এখন এই সোনা নিয়ে নিজের নৌকায় ফিরে যাওয়া উচিত। এত সম্পত্তি পাওয়ার পর এই জাহাজকে এখান থেকে নিয়ে যাওয়ার আর কোনো মানেই হয় না। কিন্তু এই জাহাজের শয়তানি শক্তি চাইতো না তারা এই জাহাজ ছেড়ে চলে যাক। এরপর আমরা দেখি তাদের ডাকবোটে কেউ গ্যাস লিক করে দিয়েছে। ক্যাটি আবারও অ্যাপসের সামনে আসে, কিন্তু তখনই অন্য এক আত্মা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। অপরদিকে দলের এক সদস্য তাদের নৌকা চালু করতে গেলে সেখানে একটি বিস্ফোরণ হয়, ফলে তাদের সেই কলিগ সেখানেই মারা যায়। বিস্ফোরণের ফলে তাদের আরও 2 জন সঙ্গী আহত হয়। তারা সবাই এখানে খুবই জঘন্যভাবে আটকা পড়ে যায়। অপরদিকে লিডার নিজেকে তার সেই সঙ্গীর মৃত্যুর জন্য দায়ী মনে করতে থাকে, কারণ তার কথা শুনেই সবাই এই জাহাজে এসেছে। এরপর অ্যাপস লিডারকে বলে তাদের এখানে এই নৌকা তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই কথার পর তাদের একে অপরের সাথে একটু ঝগড়া লেগে যায় এবং তারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তাদের মধ্যে 2 জন আবার আরও কিছু ধন সম্পত্তি পাওয়া যায় কি না তা খুঁজতে খুঁজতে একটা রান্নাঘরে যায়। সেখানে তারা কিছু খাবারও খুঁজে পায়। সে খাবার পেয়ে তারা সাথে সাথেই খাওয়া শুরু করে দেয় এবং তাদের সেই খাবার খুব ভালো লাগতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখে তারা আসলে পোকামাকড় খাচ্ছিল। তা দেখে 2 জন বমি করা শুরু করে দেয়। এখানে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ জাহাজ নয়, বরং এটা একটা ভুতুরে জাহাজ এবং জাহাজটা তাদের সবার সাথে ভুতুরে একটা খেলা খেলছিল। লিডার আবারও সেই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। লিডার দেখতে পায় যে সে ক্যাপ্টেনের সাথে একসাথে বসে মদ্যপান করছে। অপরদিকে অ্যাপস ক্যাটিকে খুঁজতে খুঁজতে একটা ঘরে চলে আসে। তাদের দ্বিতীয় সাথী হ্যালিসিনেশনের খপ্পরে পড়ে একটা পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে এক মহিলা তার সাথে ড্যান্স করতে শুরু করে দেয়। আসলে এই মহিলা পূর্বের সেই গায়িকাই ছিল। অনেকক্ষণ ধরে যার গান সেই সদস্য শুনতে পাচ্ছিল। এদিকে অ্যাপস একটি ঘরে ক্যাটিকে কঙ্কাল টানানো অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বসে। তার সাথে ক্যাটির ভূতও তার সামনে চলে আসে। ক্যাটি অ্যাপসকে তার গল্প শোনানো শুরু করে। ক্যাটি জানায় 1962 সালে সে তার বাবা মায়ের কাছে যাচ্ছিল, তবে এতদিনে তার বাবা মা হয়তো মারা গেছে। অপরদিকে জাহাজের ক্যাপ্টেন লিডারকে জানায় জাহাজে থাকা সমস্ত সোনা তারা অন্য একটা জাহাজ থেকে চুরি করে এনেছিল এবং সেই জাহাজে মাত্র একজন ব্যক্তি জীবিত ছিল। ক্যাপ্টেন লিডারকে একটা ছবি দেখায়, যা দেখে সে খুব অবাক হয়ে যায়। লিডার খুব ভয়ও পেয়ে যায়। এদিকে ক্যাটিও অ্যাপসকে কিছু বলার চেষ্টা করে। সে জানায় ডেমনের অনেক আত্মার প্রয়োজন। যখন সে তার প্রয়োজনীয় আত্মা পেয়ে যাবে তখন সে ক্যাটির আত্মাকে মুক্ত করে দেবে। ক্যাটি আরও কিছু বলার আগে অন্য একটা আত্মা এসে তাকে সেখান থেকে নিয়ে উধাও হয়ে যায়। কিন্তু উধাও হওয়ার আগে ক্যাটি অ্যাপসকে জাহাজ ছেড়ে পালিয়ে যেতে বলে। অপরদিকে লিডার তার দলের সদস্যদের সমস্ত সত্যি কথা জানাতে চাইছিল, এটাই যে সে সেখানে কার ছবি দেখেছিল এবং এসব কিছুর পেছনে আসলে কে দায়ী।
কিন্তু হঠাৎই সে তার সামনে তার জ্বলে যাওয়া মৃত সঙ্গীকে দেখতে পায়। এদিকে সেই গায়িকা তাদের এই সঙ্গীকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে পৌঁছে সেই ব্যক্তি একটা খুব উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায় এবং তার দেহ ভেদ করে কয়েকটি রড ঢুকে যায়। অ্যাপস তাদের লিডারকে খুঁজে পায়, কিন্তু লিডার হ্যালুসিনেশনের কারণে অ্যাপসকে তার মৃত সঙ্গীর মুখ বলে মনে করতে থাকে এবং এতে ভয় পেয়ে লিডার অ্যাপসকে মেরে ফেলার চেষ্টা করে। অনেক কষ্টে অ্যাপস লিডারের হাত থেকে নিজেকে বাঁচায়। দলের বাকি সবাই ভাবে তাদের লিডার হয়তো নিজের বোধশক্তি হারিয়ে ফেলেছে, এজন্য সবাই তাকে একটা লোহার কেবিনে বন্ধ করে দেয়। তারপর অ্যাপসের কথা শুনে সবাই তাদের নৌকা ঠিক করতে থাকে। অ্যাপস পুনরায় ক্যাটিকে দেখতে পায়। ক্যাটির আত্মা একটা ভালো আত্মা ছিল। ঘটনার সত্যতা বুঝিয়ে বলার জন্য ক্যাটি অ্যাপসকে আজকে সেই রাতের পার্টিতে নিয়ে যায় যেদিন তাদের মেরে ফেলা হয়েছিল। আমরা দেখি সেদিন রাঁধুনিরা সমস্ত খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, যে খাবার খেয়ে জাহাজের অনেক যাত্রী বমি করতে থাকে এবং অসুস্থ হয়ে মুখ দিয়ে রক্তপাত হয়ে মারা যায়। জাহাজে থাকা একটা দল এই সমস্ত কাজ করছিল। সেই দল সুইমিং পুলের কাছে থাকা সমস্ত যাত্রীকেও গুলি করে মেরে ফেলে। তাই অ্যাপস সেখানে খালি বুলেট দেখতে পেয়েছিল। এমনকি তারা ক্যাটিকেও মেরে তার রুমে টাঙিয়ে দিয়েছিল। সবাইকে মেরে ফেলার পর সেই দলের সদস্যরাও একে অপরকে মেরে ফেলতে থাকে। সবকিছু তারা এই জাহাজকে নিজের দখলে আনার জন্য করছিল। এখানে আমরা জানতে পারি আসলে জ্যাকই তাদের সবাইকে মেরে ফেলেছিল এবং ক্যাপ্টেন লিডারকে যে ছবিটি দিয়েছিল সেটিও আসলে জ্যাকেরই ছিল, যা দেখে লিডারও খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তাদের সবাইকে জ্যাকের সেই ভূতই জাহাজে নিয়ে এসেছিল। আসলে জ্যাক কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একটা ডেমন অর্থাৎ শয়তান, যে মানুষকে মারার পর তাদের আত্মাকে সংগ্রহ করে রাখে এবং তারপর সেই আত্মাকে আটকে রাখে। এসব জানতে পেরে অ্যাপস তাদের লিডারের কাছে আসে। সে জলের ট্যাঙ্কটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু সে দেখে তাদের লিডারও মারা গিয়েছে, কারণ যে কেবিনে তাকে বন্ধ করে রাখা হয়েছিল সেই কেবিনে পানিতে ভরে গিয়েছিল। অ্যাপস তার দ্বিতীয় সাথীকে এ বিষয়ে বলতে চায়, কিন্তু তখনই জ্যাক সেখানে চলে আসে। তাকে দেখে অ্যাপস এমন ব্যবহার করে যেন সে জ্যাকের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তার সাথীকে সাবধানে থাকতে বলে। এরপর অ্যাপস তার তৃতীয় সহকর্মীকে খুঁজতে চলে যায়। তার সেই তৃতীয় সঙ্গী মেশিন রুমে আটকে পড়েছিল, যেখানে তখন জলে ভরে যাচ্ছিল এবং সে বের হওয়ার চেষ্টা করতে থাকে। হঠাৎ জাহাজের ইঞ্জিন চালু হয়ে যায় এবং ইঞ্জিনের চাকতির ঘূর্ণনের কারণে পানির স্রোত উল্টো দিকে প্রবাহিত হতে থাকে এবং সেই উল্টো স্রোতের তোড়ে তার সেই সঙ্গী ইঞ্জিনের চাকতিতে পিষ্ট হয়ে সেখানেই মারা যায়। অপরদিকে জ্যাকও বুঝে গিয়েছিল সবাই তার ব্যাপারে এখন জেনে গেছে, তাই সে তাদের এক সঙ্গীকে মারার জন্য যায়, কিন্তু সেই সাথে জ্যাককেই গুলি করে দেয়। এরপর সে অ্যাপসের কাছে এসে জানায় যে জ্যাককে সে গুলি করে মেরে ফেলেছে। অপরদিকে অ্যাপস একটা বোমা দিয়ে পুরো জাহাজটাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু সে সহকর্মী অ্যাপসকে লোভ দেখিয়ে এমন কাজ করতে বারণ করে। সে অ্যাপসকে বোঝানোর চেষ্টা করে বিস্ফোরণ হলে তাদের সোনাও ডুবে যাবে, কিন্তু অ্যাপস তার কোনো কথাই শোনে না। আসলে তাদের সেই সাথী জ্যাকই ছিল, যে তাদের সঙ্গীর রূপ নিয়ে সেখানে এসেছিল। জ্যাক জানায় আসলে সে একজন ডেমন। সে সবাইকে দিয়ে পাপ কাজ করিয়ে তাদের মেরে ফেলে। তারপর সে তাদের আত্মা তার সাথে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। সে তার সমস্ত শিকারের হাতে একটা হুকের চিহ্ন এঁকে দেয়, এতে তারা সবাই জ্যাকের কথা মেনে চলে। জ্যাক জানায় তার দলের সদস্যরাই অ্যাপসের দলের সদস্যের মেরে ফেলেছে। সে তার মিশন পূরণ করার জন্য সবাইকে সেই জাহাজে নিয়ে এসেছিল, যাতে তার আত্মা সংগ্রহের লিমিট পূরণ হয়ে যায়, তাহলে সমস্ত আত্মা মুক্ত হয়ে যাবে। আর জ্যাক চায় না যে এমন কিছু হোক। সে অ্যাপসকে বলে সে তাকে ছেড়ে দেবে এবং এখান থেকে তাকে যেতে দেবে, কিন্তু অ্যাপস যেন তার জাহাজ ধ্বংস না করে। কিন্তু অ্যাপস তার কোনো কথাই শোনে না। এতে রেগে গিয়ে জ্যাক তার উপর হামলা করে। অ্যাপস একটা বন্দুক দিয়ে বোমের সুইচ টিপে দেয়, এতে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়। জ্যাকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণ হওয়ার ফলে জাহাজটিও জলের তলায় ডুবে যেতে থাকে। সেখান থেকে বের হতে ক্যাটি অ্যাপসকে সাহায্য করে। অ্যাপস জাহাজ থেকে মুক্ত হওয়ার সময় সমস্ত আত্মাদি দেখতে থাকে। তারপর ক্যাটি অ্যাপসকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে চলে যায়। একটা দ্বিতীয় জাহাজ অ্যাপসকে দেখে উদ্ধার করে নেয়। কিছুক্ষণ পর অ্যাপস পুনরায় জ্যাককে দেখতে পায়। সে দ্বিতীয় একটা জাহাজ ধ্বংস করার জন্য এগোচ্ছিল। সে জাহাজও সোনার বাক্স নিয়ে যাচ্ছিল, যাতে লোভে পড়ে জাহাজের যাত্রীরা একে অপরকে মেরে ফেলে। জ্যাককে দেখে অ্যাপস জোরে চিৎকার করে, আর তার চিৎকারের সাথে সাথেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।